স্লিপি হেড না গেস করুন তো কি হতে পারে। হিরো চলে এসছে। হিরো আলম, আপনারাও বলুন তো কোন দিকে মনে করে। বাজার থেকে এই আমলার বীজ পড়েছে বলে এসব খাচ্ছি। সবদিকে বেশি দেবো যদিও ভেবে থাকেন মনিটাইজেশন অন আছে, খুবই ধারণা। সকলকে স্বাগত জানাই অঙ্গভঙ্গ চ্যানেলের একটি নতুন ব্লগে। এই ঘর গোছানো থেকে আপনাদের মনে হয়তো প্রশ্ন জেগেছে হঠাৎ করে আবার এসব কেন। আসলে বহুদিন পর ওয়েস্ট বেঙ্গল থেকে মা মাসি সকলেই আমাদের বাড়িতে আসছে, তাই এত তোড়ঝোড়। সকাল 9:20 এই যে আমাদের সকাল সকাল হিরো চলে এসছে। হিরো আলম, হিরো আলম, এটার জন্য ভিডিওটা অন করলাম। একটা জিনিস অর্ডার করা হয়েছিল, সেটা এখানে চলে এসছে। স্লিপি হেড ফ্যাবুলাস। না গেস করুন তো কি হতে পারে। দেখে তো মনে হচ্ছে এর ভেতরে কোনো মানুষ আছে। এটা আনপ্যাক করবো যখন তখন দেখাবো আপনাদের যে দেখালাম একটু আগে যে আমাদের একটা জিনিস এসছে অ্যামাজন থেকে, এখন এবারে খাট খুলছে। এইটুকু খোলা হয়েছে, খুব বেশি না, অল্প অল্প করে খুলে নিচ্ছি। এই বেডটা যাবে আমাদের অন্য রুমে, আর এই রুমেতে একটা নতুন বেড আসবে, যেটার ভিডিও আপনারা হয়তো দেখে নিয়েছেন অলরেডি। আমরা গেছিলাম ফার্নিচারের দোকানের জন্য। হ্যাঁ এগুলো খুলে নিয়েছে। এইসব এই বেডটাও কিনেছিলাম সেই বাগুইহাটিতে, কলকাতায়। অনেক বছরই হলো। ফ্ল্যাটের মধ্যে জায়গার এত শর্টেজ থাকে, সবাই জানেন, যারা ফ্ল্যাটে থাকেন তারা তো জানেন। তো সেখানে স্পেস কি করে ইউটিলাইজ করা যায়, মানে জায়গার সৎ ব্যবহার যাকে বলে, সেটা খাটের তলাটাই সবচেয়ে ভালো। কেউ দেখতেও পাবে না নিচে অনেক জিনিস রাখা যায়। অত এদিক ওদিক এমনি এখন সব ফ্ল্যাট ছোট ছোট হয়। তবে রান্নাঘরে মোটামুটি এখানে ডালিয়া বসিয়েছি। ফোনের পর ফোন আসছেই আমার আজকে। তো পাশের এই রুমটাতে আমরা বেডটাকে সেট করব। কাজের মাঝখানে উঠে আরো বাড়ির কাজও চলছে নাকি? ডবল কাজ আজকে। সংসারী মানুষ আমি, বুঝলেন তো। এখনো অবধি ঘর বিশেষ কোনো কিছু গোছানো হয়নি। এবারে আস্তে আস্তে জিনিস টিনিস আরো অন্যান্য আনা হবে, গোছানো হবে। বলতে পারেন এই ফ্ল্যাটের সব থেকে অ্যাট্রাকশন পয়েন্ট হচ্ছে আমাদের এই ফটোটা। খুব সুন্দর লাগে দেখতে দুজনকে, নিজেই বলছি। আমি এদিকে এসছি একটা প্রিপারেশন এখন বানাতে। ওদিকে ও দেখুন যে খাটটা প্লেস করা হবে সেটার ঝুল টুলগুলো ঝাড়ছে, দেখি কি বলছে আবার। হ্যাঁ বলো। বেডটা কোন দিকে সেট করব, মানে এইদিকে মাথা এরকম কোন দিকে মাথা করে শুতে হয় বলো? আপনারাও বলুন তো কোন দিকে মাথা করে শুতে। আমার এইসব নলেজ একদম নেই। আচ্ছা দাঁড়াও তো, সেট তো করি, তারপর বাড়িতে একবার ফোন করে। দাঁড়াও বাড়িতে ফোন করছি, 2 মিনিট ওয়েট করো। উত্তর দিক বলে যে কোনো দিকে মুখ করে শোয়া যায়, দক্ষিণ দিকটা বলে বেস্ট। রবিবার দিন বাজার থেকে এই আমলার বিট নিয়ে এসেছি, সেটারই রস আজকে বানাবো, জুস। দুজনেই একটু একটু করে খাবো। এবার আমি মিক্সিটা করাবো। এবারে একটু জল দিয়ে দিতে হবে। প্রথমে নর্মাল ঘুরিয়ে নিয়েছি, সুন্দর কালারটা এসছে। আর জল দিলে তো জুসটা জলই এসে যাবে। না, একটু জল না দিলে এবারে কি, এটা তো চেপে আমি রসটা বার করব। কনসিস্টেন্সিটা ভালো এসছে। দুজনের জন্য বানালাম। এটা আমায় খেতে হবে? হ্যাঁ, এবারে রসটাকে ছেঁকে আমি বার করব, দুজনে গ্লাসে নেব। এখনই গা গুলিয়ে উঠছে। দারুণ লাগবে খেতে। রস খেলে শরীর এমনি সুস্থ হয়ে যাবে। রোগ বলবে থাক, আমার আর হয়ে কাজ নেই। কালমেঘ পাতা খাবে, রক্ত পরিষ্কার হয়। বলো বাবা, বিয়ে করে দুর্দশা পেলেছি নাকি? বলুন, বিয়ে করলে কিছু তো করতেই হবে, তাই না? মানুষ এই সব ভেবেই কিন্তু বিয়ে করে। সুখে থাকতে ভূতে যেতে ছিল। ভূত না, পেতনি। ইস, এত অপমান। ভূত বললে মেয়েরা কি করে ভূত হতে পারে? বরের হেলথের কথা ভাবতে গিয়ে আমাকে শেষে পেতনি অপবাদ পেতে হলো। আমি রস পুরোপুরি বার করে নিয়েছি। বিয়ের আগে বড়বাবু বলে বলে হায়রান হয়ে গেছিলো যে এটা খা। এখন চাপ পড়েছে বলে এসব খাচ্ছি। সবদিকে বেশি দেবো না, এমনি মুখটা যা করছে। রংটা কিন্তু খুবই ভালো এসেছে। এবার এটাকে একটু সুস্বাদু বানানোর জন্য রক সল্ট আমি দেবো। আর একটু সুস্বাদু বানানোর জন্য এখানে আমি রেখেছি চাট মশলা। কেন
বাবা যা দেখতে হয়েছে। খাও, ওর গন্ধ শুকছে আবার। এ কি, এটা কোনো গন্ধ নেই। গন্ধ আছে, একটু কষা কষা মতো, সেই ও ঠিক আছে, ফুলে একটু খাড়া কালমেঘ যেমন বাটলে যেমন ভালো লাগে। ও একটু কষা হবে, অমনি করার কিছু নেই। খাও, হাসি পেয়ে যাচ্ছে। ঢক ঢক করে খেতে বলিনি, ভালো হয়নি খেতে। খাওয়া যাবে। টেস্টি বানালে খাওয়াই যায়। ওইটাকে একটুখানি তুলে, না ওইটা ওইটা না, এইটাকে শুধু আপলিফট কর। এই দেখুন বেডটা সেট করা হয়ে গেছে মোটামুটি। এবার উপরে গদিগুলো যা আছে সেগুলো সব আস্তে আস্তে এনে রেখে দেবো। গোটা পুনের ধুলো আমাদেরই বাড়িতে নাকি গো? আমি তো মনে হচ্ছে এই ডেইলি যদি ধুলোগুলো কালেক্ট করা হয় না, মানে বছরের শেষে একটা এক বস্তা মাটি হয়ে যাবে মনে হচ্ছে। প্রতিদিন এখন মোটামুটি দেখুন 1:30 বাজছে, আর আমার রান্না এখনো কমপ্লিট হয়নি। উঠতে লেট, তারপরে এটা সেটা সব করতে করতে খিদে পেয়েছে। খিদে এখনো পাইনি, কাজ কমপ্লিট হয়ে গেলে তখন, এখন তো মাইন্ড এঙ্গেজ আছে। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেলেই পাবে। আমাদের ইউটিউব কিন্তু কোনো মনিটাইজেশন কিচ্ছু নেই, আমরা আমাদের শখে করছি। সেই যদি কেউ ভেবে থাকেন মনিটাইজেশন অন আছে, খুবই ভুল ধারণা। অ্যাড একটু আধটু চললে হয়তো ইউটিউব চালাচ্ছে, আমাদের হাতে সব নেই। সেই আমাদের কাছে কিছুই আসছে না। আমাদের পয়সাও। এখানে চলছে মাছের ঝোল হচ্ছে, ভাত আর ফুলকপি আলুর তরকারি আছে, সেটা খাওয়া হবে। বেড সেট হয়ে গেছে এই ঘরে। তো আপনারা পুরো প্রসেসটাই দেখলেন, কোয়েলও হেল্প করলো, দুজনে মিলে সেট করে নিয়েছি। এবার ওই ঘরেতে নতুন বেডটা আসবে। সেদিন আপনাদের যে বলছিলাম খাট ইনস্টলেশনে এসছে এখন। ওর পিছন দিকে যাতে একজন কেউ আরো ঢুকতে পারে, সেই হিসাবেই আমরা একটু জায়গা ছাড়তে বললাম। আমি দরওয়াজা পে তো লগ नहीं रहा है ना, एक बार देखो ना। কম্পিউটার টেবিলটা ভাবছি এই দিকটাতে দেবো, ঠিক আছে, আর আলমিরাটা এইদিকে থাকবে। আমাদের এটা আলমিরা, বাস বাস বাস। জানি তো অনেক। আমাদের এই যে আলমিরা উইথ মিরার, আর খাটের যে গদিটা সেটা আমরা বসিয়ে নেব। আজকে প্রায় কত মাস পরে যে পিৎজা খাচ্ছি জানি না, সেটাও আমার খানিকটা শরীর খারাপ হয়েছে। 2 দিন ধরে খাওয়ার রুচি হচ্ছে না বলে আমার পতিদেব অর্ডার করে দিয়েছে, তাই না? মার্গারিটা পিৎজা, আর একটা এটা কি চিজ মানে আমি অত জানিও না। পনির আছে, ভেজিস আছে, ভেজ পিৎজা। দুটোই পিৎজা হাট থেকে আনানো হয়েছে। আচ্ছা, পিৎজা হাট থেকে নেওয়া, কারণ অন্য জায়গাগুলো সব জায়গায় ভরসা করা যায় না কেমন কি দেবে। তো দিয়ে খেয়ে শরীর বলে পিৎজা খাওয়াচ্ছ আমাকে। চিলি ফ্লেক্স দিয়ে দিই। হ্যাঁ, খুব টেম্পটিং লাগছে দেখতে। খিদেটা বেড়ে গেল। খাও, শুরু করো। আমরা খাই, আপনারা দেখুন। বেডটা কেমন দেখতে হয়েছে আমি বলেছি দর্শকদের জানাবেন নিশ্চয়ই আলমিরা বেড কিরকম হয়েছে। একটু কমেন্ট করবেন, আমাদের ভালো লাগে তাহলে। হ্যাঁ সত্যি তাই। এটা এরকম খোলা যাবে এটা। হ্যাঁ, এবারে পুরো ফ্ল্যাটের ট্যুর আমরা নিশ্চয়ই দেবো। ঘরটা একটু সাজিয়ে নিই। এতক্ষণে ডিগনের মতো সব ঢোকালাম। সেই বস্তা আপনাদের দেখিয়েছি, সেটা আমরাও দেখিনি কি আছে ভেতরে। যা বুঝলাম তত তো এগুলো কেমন এয়ার প্রেসার দিয়ে রাখা থাকে,
মানে খুললে এটা খুলে গেল এদিকে তো খুলে গেল ইনস্ট্যান্ট। আজকের ভিডিওটিও তাহলে এখানেই শেষ করছি। আশা করি সম্পূর্ণ এই ঘরোয়া ভিডিওটি আপনাদের খুব পছন্দ হয়েছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরের একটি ব্লগে।